বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব সম্পর্কে 16 নম্বর পাঠ। এই নম্বরে অনেক পাঠ হয়ে গেল ক, খ, গ, ঘ, উ, চ, 6 নম্বর চলছে। আমাদের ইচ্ছা ছিল দু একটা পাঠ বলে কথা শেষ করব, কিন্তু কথার উপর কথা বেড়ে যাচ্ছে। তো শ্রোতাবিন্দুকে অনুরোধ এটাই যে আপনারা সমস্ত পাঠ না শুনে কোনো কিছু মন্তব্য করবেন না। 6টা চ্যাপ্টার পরে কথা বলা হয়েছে। এই 6টা চ্যাপ্টার হচ্ছে ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। এবারে পুরো বিষয় না শুনে একটা চ্যাপ্টার শুনলেন, শোনার পর কোনো মন্তব্য করলেন, তাহলে কী হবে? ভুল হবে। ওই জন্য ভাই সাথী, প্রত্যেকে অনুরোধ আপনারা সমস্ত চ্যাপ্টারটা শোনার পরে তবে ভালো মন্দ কমেন্ট করবেন। তো ভাই সাথী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়া পাঠিয়েছে উদ্দেশ্য আখিরাতকে বানাতে হবে, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আর এই আমাদের রাহাবার হয়েছে ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, যারা হক্কানি ওলামা। কিন্তু এই জাতি আজকে বিভ্রান্ত হচ্ছে কিছু কিছু ওলামার কারণে। এরা নামই হচ্ছে ওলামা, কিন্তু ওই মিস্ত্রির মতো নাম মিস্ত্রি, কিন্তু গুণাগুণ কিসের মতো? ওই ফিটকিরি। যার জন্য কী হয়েছে? উম্মত বিভ্রান্ত হচ্ছে। দেখে দেখে মানুষ দিন থেকে ছিটকে যাচ্ছে। ওই জন্যে আমাদেরকে কি হক্কানি ওলামার কাছ থেকে দিন শিখতে হবে। তো এই মুসলিম জাতির একটা যে ভুল আমার ধারণা, আপনারা চিন্তা ভাবনা করবেন, সেটা হচ্ছে এটাই যে আমরা মসজিদে ইমাম রেখেছি নামাজ পড়ানোর জন্য। এটা একটা ভুল। কেননা ইমাম রাখতে হতো নামাজ পড়ানো শেখানোর জন্য, নামাজ পড়া শিখাবে। এর জন্য কি ইমাম থাকবে মসজিদে, কিন্তু তা নয়। নামাজের টাইমে আসছে, নামাজ পড়াচ্ছে, আমরা চলে যাচ্ছে। আর এটা কি অযৌক্তিক কথা যে সপ্তাহে একদিন ইমাম জুমায় শুধু ইমাম রাখবে, যাবে একদিন 1 ঘন্টা নামাজ পড়াবে, মসজিদে থাকবে সপ্তাহে একদিন। এর জন্য কি হয়েছে? ওই বছরে হয়তো 60,000 বা 70,000 80,000 টাকা দিয়ে ইমাম সাহেব রাখা হয়েছে। কেন? যে সপ্তাহে একদিন আসবে। আর সপ্তাহে একদিন নামাজ ফরজ, আর বাকি 7 দিনে যে দিনে 5 বার কি নামাজ পড়তে হবে, এটা ফরজ নয়। এটা যে কেউ পড়ালি হয়ে যাবে, বা না পড়লেও হবে। আর সপ্তাহে একদিন ঘটা করি, ওই সেই কি বলবো, ওই ঠাকুর ডেকে পুজো করার মতো ওই সপ্তাহে একদিন আসবে, আর নামাজ পড়বো। আমরা কি বেদাত কি চিল্লি বেড়াচ্ছে কিনা? কিছু কিছু ওলামা আছে চিল্লি বেড়াচ্ছে, অমুক বেদাত সব বেদাত। তো এখানে আমাদের চোখ পড়ছে না? এটা কি বেদাত মধ্যে পড়ছে কিনা? যে 5 দিন 7 দিন কোনো খবরই নাই, আর সপ্তাহে একদিন এসে ঘটা কেড়ে জুমার নামাজ পড়ানো, এটা তো এক ধরনের বেদাত বলা যায়। ওই জন্য বিষয়টা গভীরভাবে চিন্তা করে দেখবেন, গভীরভাবে চিন্তা করে দেখবেন। আর এদের কি মাসিক হয়তো বছরে বেতন দেওয়া হয়েছে কত হাদিয়া হয়তো 60,000 টাকা, তাহলে মাসে কত হয়েছে? মাসে হয়েছে 5,000 টাকা। তো এই কি বলছে যে মাসে 5,000 টাকা বেতন, এতে সংসার চলে? জিনিসের যে সমস্ত দাম, এতে চলবে না। খুব ওলামাদের সামান্য বেতন মাসে 5,000 টাকা। ক টাকা হয়? ডিউটি করছে ও গোটা বছরে 52 ঘন্টা, সপ্তাহে 1 ঘন্টা, তাহলে 52 সপ্তাহে 1 বছর। তো তাহলে 52 ঘন্টা ওই ডিউটি করছে 52 ঘন্টা বছরে। আর যে কোনো কাজ সরকারের বলেন বা পাবলিকে কাজ করতে গেলে মিনিমাম 8 ঘন্টা ডিউটি করতে হবে। তাহলে 52 খেয়ে 8 দিয়ে ভাগ গেলে কত হয়? ও 7 দিনেরও কিছু কম হয়। ধরে নিলাম আমি 7 দিন, তাহলে 7 দিন ডিউটি, পুরো ডিউটি হয়েছে 7 দিন। এই 7 দিন ডিউটি করার পরে পাইছে কত? মিনিমাম ধরেন 60,000 ধরলাম, 60,000। তাহলে এই 60,000 খেয়ে 7 দিন দিয়ে ভাগ গেলে কত আসছে? 8,000, 8,500 প্লাস 8,500 প্লাস টাকা আসছে কত? দিনে, একদিনে এসে ইনকাম। তারপরেও ওনারা কি বলছে? আমার বেতন কম, বছরে 5,000। ডিউটি তুমি সারা বছর করছো নাকি? ডিউটি কি 1 মাস করছো, যে 1 মাসে হিসাব নিয়ে আসছো যে 1 মাস ওই 500 5,000 টাকা মাসে?
ডিউটিতে কি মানে মাসে 4 ঘন্টা, 4টে সপ্তাহ, মাসে 4 ঘন্টা দিয়ে কত পাচ্ছে? 5,000 টাকা। তাহলে হিসাব করেন। এরপরও কি বলছে মানে হয়েছে না, পাচ্ছে না। যদি এমন হয়তো যে ইমাম সাহেব এরা 5 ওয়াক্ত নামাজ মানে পড়াইছে, বাচ্চাদেরকে মক্তবে মানে পড়াইছে, সকালে পড়াইছে, বিকালে পড়াইছে, দুপুরে মানে পড়াইছে, বড়োদেরকে মানে পড়াইছে, তারপরে কি হচ্ছে মসজিদে তালিম করছে, তালিমে বসছে, মাসরা করছে, মাসরে বসছে, মহল্লায় মেহনত করছে, যে সমস্ত মানুষ নামাজ পড়তে আসেন ওদের বাড়িতে যাচ্ছে, বলছে মানে বুঝাইছে, এই করছে, ওখানে মানে জোরে যাচ্ছে ওলামারা, ওখানে জোরে যাচ্ছে ওলামারা, সপ্তাহে কি জেলায় যাচ্ছে ওলামারা, এত মানে মেহনত করছে, এমন মানে মেহনত করছে যে দুনিয়ার কোনো কাজ কর্ম করার টাইম নাই, পুরো সময় কি দিনের পেছনে মানে লেগে যাচ্ছে, দিনের মেহনতে দিনের জন্য সময় লাগছে। যদি এমন হয়তো তাহলে মাসে 5,000 টাকা কম, এটা মানা যাবে না। অবশ্যই মিনিমাম 15,000 টাকা হতে হবে। কিন্তু নামাজ তুমি পড়াইছো সপ্তাহে 1 ঘন্টা, আর ওই সময় তো সাধারণ পাবলিক তো আমরা নামাজ পড়ছে, সময় তো ধরো মানে যাচ্ছে, তাই কি না? ওরা তাহলে কী পাচ্ছে? সাধারণ পাবলিক কী পাচ্ছে? ওদের 1 টাকা মানে পায় না। তাহলে ওরা 1 টাকা না পেয়ে মানে চলছে, আর তোমাদের কেন মানে চলছে না? আপনাদের কেন মানে চলছে না? কেননা আমরা এটাকে কী করেছি, রুজি ইনকামের মানে কি সোর্স মানে বানিয়ে নিয়েছি, যে এটা আমাদের কি ইনকামের কেন ইনকাম, এটা কিনা আমরা ধরবো? এটা তো আমার নামাজ আমাকে পড়তেই হবে, আমার নামাজ আমাকে পড়তেই হবে। আমি নামাজ পড়ছি, এতে মানে কিছু পাবো না পাবো এটা কোনো বিষয় না, আমাকে মেহনত করতে হবে, ময়দানে ছুটতে হবে। দুনিয়া বছর কি ব্যবসা আছে, লেবার আছে, দেহকে মানে খাটাইতে হবে। যে শরীর কি মেহনত করে সে তো আল্লাহর কাছে মানে পছন্দনীয় শরীর, যে শরীরে মেহনত হয়, ওই জন্য মেহনত করতে হবে, ইনকাম করতে হবে। আমি কেন ওই মসজিদের ইমামের উপরে নির্ভর করব? আমি কেন ইমামের প্রতি নির্ভরশীল হব? ওই যে দেলোয়ার হোসেন সাইদি এটা মানে বলছিলেন যে ইমাম কেন মসজিদের কি মানে ইনকামের জন্য হয়ে থাকবে, ওকে মেহনত করতে হবে, ব্যবসায়ী হতে হবে, ব্যবসা করতে হবে। হ্যাঁ, ও কেন ওর উপর নির্ভরশীল হবে? নির্ভরশীল হলে চলবে না। এটা খেয়ে কি ইনকামের সোর্স মানে বানিয়ে নিয়েছে। তাহলে বাকি দিন কী করছে? পুরো বছরে 7 দিন মানে সময় লাগাচ্ছে নামাজ মানে পড়ানোর জন্য মসজিদে মানে জুমার দিনে, তাহলে বাকি সময়গুলো কী করছে? বাকি সময় তো দিনের মেহনত তারা মানে করছে না, খুব গাধার মধ্যে মানে কি দুনিয়ার পেছনে খাটছে। সাধারণ যে আম পাবলিক তারা যেভাবে খাটছে মানে দুনিয়ার পেছনে ব্যবসা বাণিজ্য বা খেতে মানে খামারে মাঠে ঘাটে, এরাও কি সেইভাবে মানে খাটছে, মানে ছুটছে, মেহনত করছে। আর এমন কি নিজে এলাকাতে 5 ওয়াক্ত মসজিদে আসতে মানে টাইম মানে পাইছে না খুব। সাধারণ পাবলিকে মানে মিনিমাম 5 ওয়াক্ত আসছে মসজিদে, 4 ওয়াক্ত আসছে নামাজ পড়ছে জামাতে, আর সাহেবরা মসজিদে মানে পাওয়া মানে যাচ্ছে না। এই যদি হয় জাতির হাল, তাহলে এই জাতি কেমন কি আগে বাড়বে? এই জাতি কেমন কি মানে আগে মানে বাড়বে? এরা আমাদের রাহাবার। আমরা কি পড়িনি সাহাবাদের জিন্দিগি? ওরা তো নামাজ পড়ায়নি, পরে কোনো টাকা মানে লাইনে আসা মানে করেনি। যে বাদশাহ খলিফা সেই কি ইমাম, সেই মানে নামাজ পড়িয়েছে। উমর ফারুকের যেমন উমর ফারুককে নামাজ পড়িয়েছে, আবু বকরের যেমন আবু বকর কি নামাজ মানে পড়িয়েছে। দেশের কাজ করছে, দেশের কাজ করার জন্য সরকারি কি কিছু ভাতা দেওয়া হতো। বিষয়গুলো ভালো করে আমার পড়তে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, দেশের মানে কি খলিফা হওয়ার পরে তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় নিয়ে বাজারে মানে যাচ্ছেন। তো সাহাবারা দেখে বলছে, কী ব্যাপার, আপনি আমাদের আমিরুল মোমিনিন, আপনি বাদশাহ, আপনি যদি কাপড় বেচতে যান তাহলে এই দেশের কাজ মানে কে করবে? এই রাজকোষের কাজ মানে কে মানে করবে? তো বলছে তাহলে আমার জীবিকার ব্যবস্থা কি হবে? তো সকলে মিলে একটা যুক্তি করে যে চলো আমরা আবু উবাদার কাছে যাই। তার কাছে গিয়ে মাশওয়ারা করে একজন সাধারণ কি মধ্যম পন্থার ভাতা নির্বাচন করা হয়েছিল। বা সাথী এই বিষয়টা আমি পড়ে শোনাচ্ছি। বায়তুল মাল হইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সরকারি ভাতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী, উহার দ্বারা জীবিকা নির্বাহ করিতেন। খলিফা হওয়ার পরের দিন যথারীতি কয়েকখানা চাদর হাতে লইয়া বাজারে চলিলেন। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, আপনি যদি বেচা কেনায় লিপ্ত থাকেন তবে খেলাফতের কাজ কি করে চলিবে?
হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে আমার পরিবার পরিজন কিভাবে চলিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু এর নিকট চলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আমিনুল উম্মাত আখ্যা দিয়াছিলেন। তিনি আপনার জন্য রাজকোষ হইতে কিছু ভাতা ধার্য করিয়া দিবেন। উভয়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু এর নিকট যাওয়ার পর তিনি একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ঠিক করিয়া দিলেন। একদা তাহার বিবি আরজ করিলেন যে কিছু মিষ্টি জিনিস খাইতে মন চায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, উহা খরিদ করার জন্য আমার নিকট তো কোনো পয়সা নাই। বিবি বলিলেন, আমি প্রতিদিনের খানা হইতে কিছু বাঁচাইয়া রাখিয়া মিষ্টি খরিদ করিব। তিনি অনুমতি দিলেন। কয়েকদিন পর কিছু পয়সা জমা হইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, অভিজ্ঞতায় জানা গেল এই পরিমাণ পয়সা আমরা বাইতুল মাল হইতে বেশি লইয়া থাকি। তারপর তিনি সঞ্চিত পয়সাগুলি বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং ভবিষ্যতে ওই পরিমাণ ভাতা কমাইয়া নিলেন। সুবহানাল্লাহ। এত বড় খলিফার জীবিকার এই অবস্থা। বুখারী শরীফে বর্ণিত আছে, তিনি খলিফা হইয়া ঘোষণা করেন যে আমার জাতি জানে যে আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা আমার খরচের জন্য যথেষ্ট। তবুও রাজকোষ হইতে এই জন্য ভাতা নিতেছি যে খেলাফতের দরুন মুসলমানের কাজে আমি লিপ্ত হইয়া পড়িয়াছি। মৃত্যুর সময় তিনি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, বাইতুল মালের যাহা কিছু আছে আমার পর ওই সব পরবর্তী খলিফার নিকট জমা করিয়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহার নিকট টাকা পয়সা কিছুই ছিল না। একটা দুধওয়ালা উট, একটা পেয়ালা এবং একজন খাদেম ছিল। অন্য রেওয়াতে আছে একটা ওড়না এবং একখানা বিছানাও ছিল। এই সব জিনিস যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট যায় তখন তিনি বলেন, আল্লাহ পাক আবু বকরের উপর রহম করুন, তিনি পরবর্তী ওলাদেরকে কষ্টের মধ্যে ফেলিয়া গিয়াছেন। ফাতাহুল বারী। তাহলে চিন্তা করি ভাই, যে রাজকোষ থেকে ভাতা নেওয়া হয়েছে, সরকারি ভাতা, দেশের কাজ করছে, এই জন্যে ও নামাজ পাঠের জন্য নয়, দেশের কাজ করার জন্য ভাতা দেওয়া হয়েছে। তারপরে কি করছে যে তার বাড়িতে এত দুরবস্থা, অভাব, গরিবী হাল, গরিবিয়াত, যে বিবি মিষ্টি কিছু খেতে চেয়েছে তো সেটা কিনে দেওয়ার মতো সমর্থ হয়নি। তো বিবি কি বলছে যে অনুমতি পাইলে রোজকার যে ভাতা তার থেকে কিছু জমি রেখে এক পয়সা খেয়ে থুয়ে কিছু মিষ্টি ব্যবস্থা করা যাবে। তো অনুমতি দেওয়া হয়েছিল। তো সেটা যখন পেশ করা হলো আবু বকরের কাছে, আবু বকর কি বলছে যে অভিজ্ঞতা জানা গেল কি যে এই পরিমাণ ভাতা আমরা রাজকোষ হইতে বেশি নিতাম, কেননা এই পরিমাণ না হলেও তো সংসার আমাদের চলে গিয়েছে। তারপরে কি করলেন, ওই সঞ্চিত পয়সা রাজকোষে জমা করে দিলেন এবং পরে ওই পরিমাণ ভাতা বেতন কমিয়ে নিলেন। এসে ভাই আল্লাহর ভয়, এদের সঙ্গে ছিল আখেরাত। আর আমাদের সাহেবদের কাছে সামনে আখেরাত কি নাই নাকি? আমাদের সঙ্গে কি আছে? ও বুঝেছি, সেই সময় তো জাহাজ ছিল না, কথা না। এখনকার তো সাহেব ও জাহাজে পেটিএমে চলে যাবে, ফুলসুরাত ও কি জাহাজে পেটিএমে চলে যাবে। এটা কি মনে করছি আমরা যে আমরা জাহাজে পেটিয়ে চলে যাবো? সেই জামানায় না হয় জাহাজ আবিষ্কার হয়েছিল না খো, ওই জন্যে এত কষ্ট করে আমলের দাঁড়াতে পার হইতে হবে। আর এই জামানায় তো জাহাজের ব্যবস্থা হয়ে গেছে, উড়োজাহাজে চলে যাব। আল্লাহ মাফ করুক ভাই। তারা কোথায়, আমরা কোথায়? তিনি মেহনত আমরা কী করছি? আমরা ওলামে কেরাম, ওলামে হক দাবি করছি, কিন্তু আমাদের কুরবানি মেহনত ত্যাগ কোথায়? জাতিকে আমরা কি দিলাম? আর দেশের এই অবস্থা, শতকরা 90টা মানুষ মসজিদ থেকে দূরে, আল্লাহ হুকুম থেকে দূরে। যে নামাজের ব্যাপারে কী বলা হয়েছে, যে ইমান আনার পরে সবচেয়ে প্রথম হুকুম কি? নামাজ। যার নামাজ নাই তার দিন নাই। অমুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য চিহ্ন হয়েছে নামাজ। আর সে নামাজ থেকে মানুষ দূরে, মহল্লার মানুষ, আমার এলাকার মানুষ। আমি একটা দায়িত্ববান, আমি কি ওলামায়ে কিরাম, আমার কোনো দায়িত্ব না, ফিকির নাই। আমি একবারও তার বাড়িতে গেলাম না, বললাম না। আরে হেদায়েতের দেওয়া মালিক তো আল্লাহ, কিন্তু যেতে আমাকে হবে, আমার যেতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে, যাওয়া বলা এটা আমার দায়িত্ব। আর হেদায়েতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও তখন তাদের কিছু দিচ্ছে কিনা, বছরে সীমিত হলে কিছু দিচ্ছে, তো আমরা কি দিলাম তাদেরকে?
ওই নামাজটা মানে পড়াচ্ছি, এটা এদের নামাজ আমাকে তো পড়তেই হবে, আমার নামাজ তো আমাকে পড়তেই হবে কি না? আমার নামাজ আমি পড়ছি, তো এর জন্য আপনি বেতন মানে ভাতা কিসের? তবু মানে দেওয়া হচ্ছে, দেশ চলছে। ওই জন্য ভাই উম্মতের মারাত্মক একটা ভুল যে ইমাম রেখেছি নামাজ পড়ানোর জন্য, যার জন্য আজকে এই হাল। একজন ইমাম 10 বছর মানে মসজিদে মহল্লা থাকছে, নামাজ পড়াইছে, কিন্তু ওই মসজিদের এমন একটা সাথী তৈরি হয়নি করতে পারেনি যে ইমাম সাহেব না থাকলে ওই জায়গাটা পুরা করতে পারবে, নামাজ মানে পড়াইতে পারবে, খুতবা দিতে পারবে জুমার দিনে, এরকম সাথী কিন্তু তৈরি করতে পারেনি ফিকির নাই, আসছে নামাজ পড়াইছে চলে যাচ্ছে, ভাবছে এটা আমার দায়িত্ব, সারা জীবন এইভাবে চলবে, সারা জীবন এইভাবেই চলবে, গোলেমালে যায় যতদিন। ইমাম সাহেব আসবে নামাজ পড়াইতে চলে যাবে, আমাদের কাছে শিখতে হবে না। সাধারণ পাবলিকও এটা ভাবছে যে ইমাম সাহেব তো আছে, আসবে মানে পড়ায় বা চলে যাবে, সে ঠাকুর ডেকে পুজো করার মতন, আমাদের কিছু শেখার মানে প্রয়োজন নাই, শিখতে হবে না। ওই জন্য ভাই সাথী বিষয়টা খুব ভাইটাল বিষয়, শিখি। যদি আমরা মসজিদে ইমাম রাখতাম নামাজ পড়ানো শেখানোর জন্য, তো তিনি আসতেন নামাজ পড়ানো শেখাতেন, নামাজ মানে পড়ানো শেখাতেন। এবার নামাজের টাইমে নামাজ হয়ে গেছে, নামাজ মানে পড়াইতে হবে, নামাজ তো আমরা সবাই পড়বো, তো যে ইমাম সাহেব যে ওই ওলামা সে নামাজ মানে পড়াবে, আমরা সবাই নামাজ পেছনে পড়বো। তারপর কি সবাই মানে শিখছে, আমরা শিখা হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ার যোগ্যতা আমাদের হয়ে গেছে, এবার কি যে আমাদের মধ্যে সবথেকে ভালো সেই নামাজটা মানে পড়াবে, এবার ওলামা আছে, এবার উনি মানে পড়াবে, এই জন্য বেতন কিসের? বেতন তো শেখানোর জন্য হতে হবে, ভাতা হাদিয়া তো শেখানোর জন্য, কিন্তু নামাজ পড়ানোর জন্য যে হাদিয়া, এটা আমার ধারণা এই জাতির একটা বিশাল মারাত্মক ভুল, যার জন্য আজকে জাতি দিনের দিন কি অধপতনে নেমে যাচ্ছে, গোড়াই ভুল। ওই বিসমিল্লাহ গলত একটা কথা আছে, ওই আমার সাথে আমাদেরকে দুনিয়াদারি ত্যাগ করতে হবে ভাই, আখেরাতমুখী হতে হবে। এ তো গেল মানে কি আবু বকর সিদ্দিকের মানে জীবন মানে পদ্ধতি। উমর ফারুকেরটা মানে শুনেন, উমর ফারুক কেমন ছিল? বাইতুল মাল হইতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরকারি ভাতা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ব্যবসায়ী ছিলেন, তিনিও ব্যবসায়ী। খলিফা নিযুক্ত হওয়ার পর মদিনাবাসীকে ডাকিয়া তিনি ইরশাদ করিলেন, আমি ব্যবসায়ী ছিলাম, এখন তোমরা খেলাফতের কাজে আমাকে আবদ্ধ করিয়াছ, কাজে এখন আমার জীবিকার উপায় কি? লোকে বিভিন্ন প্রস্তাব করিল। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, আপনার এবং আমার পরিবারের জন্য যেই পরিমাণ না হইলে চলে না, ওই মধ্যম পরিমাণ ভাতা ঠিক করা হোক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় অনুমোদন করিলেন এবং প্রয়োজনীয় মধ্যম ভাতা ধার্য করিলেন, মধ্যম ভাতা সাধারণ। তারপর একদিন হজরত আলী, হজরত ওসমান, হজরত তালহা ও জোবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতা বাড়াইয়া দিবার জন্য প্রস্তাব করিলেন। সামান্য ভাতা নির্ধারণ করা হয়েছে, হওয়ার পরেও কিছুদিন পরে সাহাবারা ভেবে দেখছে যে ওমর ফারুকের ভাতা খুব মানে কম হয়ে গেছে, একটু বাহিনীর দরকার, কেউ একটু মানে বাহিনীর দরকার। তো এই যে মানে বর্ধিত ভাতার কথা যখন ওমরকে বলবে, তো এই সাহস কেউ মানে পাইছে না যে বাদশার কাছে গিয়ে বলবে যে আপনার ভাতা একটু মানে বাড়াবো, একটু বাহিনী হোক, এটা মানে বলতে সাহস মানে পাইছে না কিন্তু হজরত ওমরের নিকট এই বর্ধিত ভাতার প্রস্তাব কে মানে করিবে, ইহাতে কেহই সাহস মানে পাইল না। অবশেষে সকলে মিলিয়া তাহার কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খেদমতে হাজির হইয়া তাহার বাবার ভাতা বাড়ানোর সম্পর্কে তাহার সহিত আলাপ করিতে অনুরোধ করিলেন। যেটা মেয়ে খেতে মানে বলাইছে, ওমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে দিয়ে মানে বলাচ্ছে, ওরা বলতে সাহস কিন্তু মানে পাইছে না এবং ইহাও বলিয়া দিলেন যেন তাহাদের নাম প্রকাশ করা না হয়। যে আমরা যে বলছি আমাদের নাম যেন আপনার বাবাকে বলবেন না, আপনি বলবেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রস্তাব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট করিলেন, তখন তাহার চোখে মুখে রাগের চিহ্ন ফুটিয়া উঠিল, তিনি শুনে রেগে গিয়েছেন। তিনি ক্রোধ ভরে প্রস্তাবকারী কারা তাহাদের নাম জানিতে চাহিলেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, প্রথমে আপনার অভিমত জানিতে দিন। তিনি ফরমাইলেন, যদি তাহাদের নাম আমি জানিতে পারিতাম তাহাদিগকে
এমন শাস্তি দিতাম যার দরুন তাহাদের চেহারা বিগড়াইয়া যাইত। তুমি নিজেই বলো দেখি মা, সবচেয়ে ভালো পোশাক হুজুরের ঘরে কি ছিল? তিনি উত্তর করিলেন, 2টা হলুদ রঙের কাপড় ছিল, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন এবং কোনো দেশে দূত আসিলে পরিধান করিতেন। আবার জিজ্ঞাসা করিলেন, তোমার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎকৃষ্ট খানা কি খাইতেন? আরজ করিলেন, আমরা জবে রুটি খাইতাম, আমরা গরম রুটির উপরে ঘিয়ের ডিব্বা উল্টাইয়া দিতাম। ঘিয়ের ডিব্বা ঘি থাকতো না, উল্টিয়ে দিত যাতে চুই চুই একটু আইভি আইদি মানে রুটিটা মানে খাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞাসা করিলেন, উত্তম বিছানা কি কি ছিল যাহা তুমি বিছাইতে? আরজ করিলেন, একখানা মোটা ধরনের কাপড় ছিল, গরমের দিনে উহাকে 4 ভাঁজ করিয়া বিছাইয়া দিতাম এবং শীতকালে অর্ধেক বিছাইয়া বাকি অর্ধেক গায়ে জড়াইয়া লইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হাফসা, ওইসব লোকদিগকে বলিয়া দাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের আশায় নিজের আমলের দ্বারা একটা সীমারেখা নির্ধারণ করিয়া গিয়াছেন। আমিও হুজুরের পথে অনুসরণ করিয়া চলিব। আমি ও আমার পূর্ববর্তী 2 মহাপুরুষদের দৃষ্টান্ত এরূপ, যেমন 3 ব্যক্তি পথ চলিতে আরম্ভ করিল। প্রথম ব্যক্তি মঞ্জিলে মকসুদে পৌঁছিয়া গিয়াছেন, দ্বিতীয় ব্যক্তিও তাহার পদাঙ্ক অনুসরণ করিয়া প্রথম ব্যক্তি নিকট পৌঁছাইয়া গিয়াছেন। এখন তৃতীয় ব্যক্তিও সেই পথে চলিতে আরম্ভ করিয়াছে। যদি সে তাহাদের তরিকা ছাড়িয়া অন্য পথ অবলম্বন করে, তবে কখনো তাহাদের সহিত মিলিতে পারিবে না। ফায়দা, ইহা হইল সেই ব্যক্তির অবস্থা যাহার নাম শুনিলে ভয়ে দুনিয়া রাজা বাদশাহের কম্পন আসিয়া যাইত। কত বড় আড়ম্বরহীন জীবনযাপন করিয়া গেলেন তিনি। একবার খুতবা পড়ার সময় দেখা গেল তাহার লুঙ্গিতে 12টা তালি রহিয়াছে, তার মধ্যে একটা চামড়ারও ছিল। একবার জুমার নামাজ আসিতে একটু দেরি হইয়াছিল, আসিয়া ওজর করিয়া বলিলেন, আমার কাপড়খানা ধুইয়া দিয়াছিলাম, ইহাতে দেরি হয়ে গেল, আর ইহা ছাড়া আমার অন্য কোনো কাপড় ছিল না। চিন্তা করেন, যে বাদশাহ আমিরুল মুমিনিন, সে জুমার নামাজ পড়াতে আসছে, দেরি হয়ে গেছে, তো কি বলছে যে আমার একটাই কাপড়, ওই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তো ওই জন্য শুকাতে দেরি হয়ে গেছে। এ ছিল ভাই বাদশাহ। একদিন তিনি খানা খাইতেছিলেন, গোলাম আসিয়া আরজ করিল, উতবা বিন আবি ফারহাদ রাদিয়াল্লাহু আনহু আসিয়াছেন, তাহাকে ঘরে ডাকিয়া খানায় শরিক হইতে বলিলেন। এত মোটা খানা ছিল যে উতবা সেটা খাইতে পাইতেছিল না। সে বলিল, ময়দার রুটি হইলে কি ভালো হইতো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সকল মুসলমান কি ময়দা খাইতে সক্ষম? সে বলিল, তাহা কি করিয়া সম্ভব? তখন ফরমাইলেন, আফসোস, তুমি কি চাও যে আমি সব লজ্জত দুনিয়াতেই ভোগ করিয়া যাই? সুবহানাল্লাহ। এইভাবে হাজার নয় বরং লক্ষ লক্ষ ঘটনা রহিয়াছে, যাহার অনুসরণ করা এই জামানায় আমাদের পক্ষে সম্ভবপর নয়। তবে সেই রকম আমল করা কমপক্ষে চেষ্টা তন্ত্র থাকিতে হইবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো ভাই, এই ছিল সাহাবাদের জিন্দেগির। তারা এরকম অল্প পয়সা থেকে সংসারে ম্যানেজ করেছে না, বাকি সময় জেহাদে আল্লাহর রাস্তায় সময় লাগেছে, দিনে মেহনত মানে করেছেন, সব সময় কি দিনের জন্য তারা ব্যস্ত মনে থেকেছেন। আর আজকে আমাদের কি হাল, আমরা দুনিয়াটাকে বড় মনে করে নিচ্ছি, কথার মধ্যে দুনিয়াতে মানে ছুটছে কি ওলামায় কি আম মানে বোঝা বড় মুশকিল, বোঝা বড় দায়, কথার মতো মানে খেটি মানে চলছে। তাহলে পার্থক্য কী হইলো? ওই জন্য এই ভুলের মধ্যে আমরা কদিন থাকবো ভাই? আমাদের সম্ভবত আখিরাত আছে না, দুনিয়া কদিন কারিয়ে আছি এই নাই, সামান্য 60 বছরের মানে দুনিয়া। ওই জন্য ভাই দুনিয়ার জিন্দগি হ্যাঁ সাধারণ মানে কি কাটাইতে হবে, সাদা মাটা মধ্যম পন্থা মানে চলতে হবে। এই মধ্যম পন্থা সম্পর্কে আমাদের এই ভিডিওতে মানে 9 নম্বর পার্টে আছে, আপনারা দেখে নেবেন যে মধ্যম পন্থায় জীবনযাপন করতে হবে। আর বাকি টাকা পয়সা আল্লাহর রাস্তাতে খরচ করতে হবে, অকাতরে খরচ করতে হবে, দিনের জন্য খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় বেড়াইতে হবে, 4 মাস 40 দিন 3 দিন মানে লাগাইতে হবে, মেহনত করতে হবে,
মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে যেতে হবে, বারে বারে যেতে হবে, দিনকে কায়েম করতে হবে। এই যে উম্মতের আজকে হাল, 90% মানুষ মসজিদের বাইরে। এমতো অবস্থা যদি আমরা কি নিজের আমলে সন্তুষ্ট হয়ে বসে থাকি না, এটা হবে কি ক্ষমাহীন অপরাধের শামিল, যে অপরাধের ক্ষমা নাই, যে অপরাধের ক্ষমা নাই। ওই জন্য ভাই যে কথাগুলো বলা হয়েছে, ওই জন্য আমরা বিষয়গুলো ভেবে দেখব, বিষয়গুলো আমরা ভেবে দেখব যে আমরা তো কিছু পাচ্ছি দিচ্ছি জাতি, কিন্তু এই জাতিকে আমরা কি দিচ্ছি, আমরা কি দিলাম, আমাদের দ্বারা তো কী দ্বারা উপকার আমরা করতে পেরেছি, তাই কি না? বিষয়গুলো ভাবার। তো ভাই এই ছিল আমাদের আজকের ইলমের সম্পর্কে আলোচনা, ইলমের গুরুত্ব। তো আলহামদুলিল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ 17 নম্বর পার্টে চলে যাব ওই মোবাইলের ফিতনা সম্পর্কে। আমরা প্রত্যেকে ধ্যানের সহিত কথাগুলো শুনবো ইনশাল্লাহ এবং আমল করব, অপর কাছে পৌঁছাবো, যাতে আমরা সকলে আল্লাহর সন্তুষ্ট নিয়ে বাঁচতে পারি, আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমরা মরতে পারি। এ কথা মাথায় রাখতে হবে। দুনিয়াটা থাকার জায়গা না, আমাদের আসল যে টার্গেট হতে হবে আখেরাত, লক্ষ্য হতে হবে আখেরাত। দুনিয়া করতে হবে প্রয়োজন মতো, দুনিয়া করতে হবে টুকটাক, আখেরাত বানাতে হবে ঠিকঠাক। আখেরাত হচ্ছে চিরস্থায়ী। ওই জন্য পেট আর পিঠ ঠিক করতে হবে, পেট আর পিঠ ঠিক করতে হবে। পিঠ ঠিক করার মতলব হচ্ছে পিঠে দুনিয়ার বেশি ঝামেলা বোঝা না নেওয়া। এ কাজ সে কাজ ও কাজ, একদম হাজারো কাজে ব্যস্ত, পেশা ফেরা টাইম নাই। এরকম কি গাধার মতন খাটলে হবে না, দুনিয়ার কাজকর্ম কমাইতে হবে আর মেহনত করতে হবে আখিরাতের জন্য। তালিমে মাসরা আল্লাহ রাস্তায় সময় লাগাতে হবে, দিনে মেহনত করতে হবে, দিনের জন্য ছুটতে হবে, এই সময় লাগাইতে হবে, এই তো সময় লাগাইতে হবে। ফিক্র করবো ইনশাল্লাহ, ইহকাল পরকাল ঠিক রেখে চলতে হবে। এসে পিঠ ঠিক করা মতলব। আর পেট ঠিক করা মতলব হচ্ছে কি, হারাম খানা থেকে বাঁচতে হবে, হারাম খাওয়া যাবে না আর হালাল খাওয়া হইলেও কি প্রয়োজন মতো খেতে হবে। অধিক খেয়ে ওই ভুড়ি করে বেড়ালে হবে না, ওই জন্যে প্রয়োজন মতো খেতে হবে সামান্য। আর একটা কথা ভাই, সেটা হচ্ছে আজ দেখেন যে দুই এক কথা বলতে শিখি, হ্যাঁ স্টেজে বক্তব্য দিয়ে ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিয়েছে, দিয়ে কি 15,000 20,000 টাকা আগে থেকে অগ্রিম করছে, ডিমান্ড করছে। তাহলে এটা কোন যুক্তি হতে পারে? কোনো নমুনা আছে কোনো সাহাবাদের আমলে, কোনো নবীদের আমলে যে দিনে কথা বলেছে এর বলে বিনিময় এইছে? কিন্তু আজকের ওলামায়ে হক, ওলামারা কী করছে? আমি যদি বলি যে আমার সুদের ব্যবসা, আমি সুদের ব্যবসায় আমি যুক্ত আছি, সুদের ব্যবসা করি, সেই ইনকাম দান করবো, দান হবে কি? সব পাওয়া যাবে? আমার পাওয়া যাবে না। কেন? ওরা হারাম ব্যবসা। তো এবার দিনের কথা বললি যে অগ্রিম টাকা চাহাছি, যে ডিমান্ড করছি এত টাকা লাগবে, 15,000 20,000 টাকা লাগবে, আগে থেকে মিটমাট করছি, এটা তো কি এটা হারাম না হালাল? তো এরপরে যে এই টাকা আমি নিজে মাদ্রাসায় দিচ্ছি, দিয়ে বলছি কি ও আমি তো খাইনি, মাদ্রাসায় দিই, মাদ্রাসায়। তো হারাম ইনকাম করে মাদ্রাসায় দেওয়া চলবে? এখানে ইনকামটা কী হয়েছে? আর মাদ্রাসায় কী পরিমাণ দিচ্ছে? যদি মাদ্রাসায় দেয়, ধরে নিলাম মাদ্রাসায় দিচ্ছে, তাহলে ওর গাড়ি ভুড়ি কী করে হলো? ও 4 চাকা কী করে হলো? ও তো ভাঙা সাইকেলে চুরি বেড়াতো, পরে বাড়িতে খেয়ে কি ইমাম জায়গায় পৌঁছিয়েছে। এবার এখন দু কথা বলতে শিখি, গাড়ি বাড়ি ভুড়ি সব হয়ে গেল। হ্যাঁ, কলিং বেল বাজে, হুজুরকে ডাকতে হবে, বলতে হবে, হুজুরের সঙ্গে কথা বলতে হবে। তাহলে সব তাহলে কিকিরি হলো, এসব কিকিরি হলো। মাদ্রাসায় দিছে তো এটা এরকম হইলেও বলা যেতে পারতো যে হুজুর বক্তব্য দেয়, আগে থেকে ডিমান্ড করালে কী হবে, সব টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, ওই মাদ্রাসা থেকে সামান্য বেতন লায়, ভাতা লায়। যেমন উমর ফারুক যেমন নিত, ওই যে ঘটনা শুনানি হলো এই পেজে, সামান্য ভাতা, কোনো রকম হুজুরের সংসার চলি যায়। হুজুরের বড় বাড়িও করে নিখো, বড় গাড়ি তো ঘুরে রাখো, সাধারণ পোশাক পিঁধে মোটামুটি কি চলি যায়, এই পরিমাণ তার সংসার চলছে। আর বাকি টাকা ও সব মাদ্রাসায় দিয়ে দেয়, দিনে খিদমত লাগাচ্ছে। হুজুর টাকা নেয়, 10,000 20,000 ডিমান্ড করে, কিন্তু পুরো টাকা নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে যায়। এটা হলেও মানা যেত যে না ঠিকই আছে, তাহলে সব তো মাদ্রাসায় দিয়ে দেয়, হুজুর তো কিছু নাই, গাড়ি নাই বাড়ি নাই। কিন্তু কি হয়েছে, হুজুরদের গাড়ি বাড়ি সব ভুরি হয়ে যাচ্ছে। মার্বেল করা বাড়ি, মার্বেল টালি বসানো,
তাহলে 22 বা 60 বছরের জিন্দগি, এরা আখিরাতে জ্ঞান আছে, এদের আশা হবে জান্নাত। তাহলে এরা কেন এই দুনিয়াতে টালি মার্বেল বসে ভিআইপি রং মহল বানাবে? শোনেনি নূহ আলাইহিস সালামের ঘটনা, 950 বছর জিন্দগি আমরা পার করেছে একটা কুড়ো ঘরে, দেয়ালের ঘর। শুনেনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগির কথা, যে সেজদা দিত তো আয়েশার পা হটিয়ে সেজদা দিতে হতো, ভালো করে সেজদা দিতে পারতো না। তাহলে ঘরটা কত বড় ছিল ভাবেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কত বড় ছিল, ভিআইপি মার্বেল টালি পাথর বসানো ছিল। দেখেন, ভাবেন, চিন্তা করেন যে রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেজদা দিত তো কি সেজদা হতো না আয়েশা পায়ের জন্য, পায়ে পেতে যেত, তো পা হাঁটিয়ে কোনো রকমের জোরসোরহি সেজদা করতো। এই আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বলছি কি আমরা নবীদের ওয়ারিসতুল আম্বিয়া, সম্মানের বেলায় চাইছে দেখাইছে ওয়ারিসতুল আম্বিয়া। আমাদের সম্মান করছে না কেন? আমাদের সম্মান করতে হবে, নবীদের পরে ওলামাদের স্থান। আরে ভাই, সম্মানের দিকে তোমরা নিচ্ছ, তাহলে সেই নবী আল্লাহ মেহনত করে দেখাও, জিন্দগি সেই দেখাও যে আমরা সেভাবে চলছি। নবী আল্লাহ জিন্দগি আমাদের মধ্যে আছে, আমরা সাধারণভাবে কি জীবনযাপন করছি, আমরা সাধারণ পন্থায় চলছি, আমাদের গাড়ি বাড়ি নাই, আমাদের টার্গেট আখিরাত। আমরা দিনের রাস্তায় মেহনত করছি, ছুটছি, দৌড়ঝাঁপ করছি, পরিশ্রম করছি, তো সম্মান তো আল্লাহ দিবে। ওইভাবে তুমি মেহনত করো, ছোটো ময়দানে সম্মান আল্লাহ দিবে। আল্লাহ ইজ্জতের মালিক, সমস্ত ইজ্জত সম্মান হয়েছে একমাত্র আল্লাহর জন্য, তারপরে নবী রাসূলদের জন্য, তারপরে সাহাবায়ে কিরাম এবং যারা ওলামায়ে হক, ওলামায়ে কিরাম এদের জন্য সম্মান, তারপরে মুমিনদের জন্য। পরপর টেজ বাই টেজ আসবে, কিন্তু প্রথম সম্মান তো কার জন্য, তাই কি না? তো আমরা দাবি করছি যে আমরা ওয়ারিসতুল আম্বিয়া, তো সে গুণাগুণ কোথায়? গুণাগুণ দামি করছি আমি ন্যাংরা আম 50 টাকা কিলো, খেতে গিয়ে তো ট্যাঙা টক আইসে ভর্তি, ও তো ফেল দিবে টাইনি, ও তো কেউ কিনবে না, কিনলে ভুলে একবার কিনবে, কিন্তু তারপর কিনবে না গুণাগুণ না থাকলে। তো সে গুণ আমার কোথায়? সে মেহনত, সে পরিশ্রম, সে ত্যাগ কোথায়? থাকলে তো এখনও কি মাথায় তুলে রাখবে, সম্মান দিবে, মাথায় তুলে রাখবে, সম্মান দিবে। ওই জন্য ভাই সাথী বিষয়গুলো বোঝার চেষ্টা করি। 15,000 টাকা, 20,000 টাকা, বাংলাদেশ থেকে 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে শোনা কী দরকার? ওদের ব্যবসা করতে এসছে, ব্যবসা করছে ওই ইনকামের জন্যে। জালসা দিয়ে ভাই কার লাভ হয়? বক্তাদের লাভ হয়, আরও প্যান্ডেলওয়াদের লাভ হয়, প্যান্ডেলওয়াদের, আর লাভ হয় মিষ্টি যারা দোকান আছে এদের, বাদ বাকি লাভ হয় না। লাভ বলে কি যে জালসা হয়েছে মসজিদের উন্নতি কল্পে, তো মসজিদেরও উন্নত হয় না। আমাদের জালসা ঘটনা বলছি, জালসা হয়েছে, টেজে আদা হয়েছে 60,000 টাকা, 60,000 না 55, সরি, টেজে আদা হয়েছে 50,000 টাকা, আর জালসার খরচ দেখাচ্ছে 49,000 টাকা। নিজের জালসা, নিজের মসজিদের কথা বলছি, টেজে আদা হয়েছে 55,000 আর খরচ হয়েছে কত? 49,000। আর ওই এলাকা থেকে জালসাকে কেন্দ্র করে ওই গোটা মহল্লাতে মোটামুটি না হলেও ও কী বলবো 2-3 লাখ টাকা বেরিয়ে গেল। মহল্লা থেকে মিনিমাম না হলে কি 4-5 লাখ টাকা বেরিয়ে গেল। ওই গরুর গোস্ত বললেন, দোকানে ব্যবসাতে, আত্মীয় স্বজনে, এতে সমস্ত কিছু থেকে বেরিয়ে গেল। এলাকার কি অর্থনৈতিক কি সংকোচ হইল, আর মসজিদের ইনকাম হলো কত? 6,000 টাকা, 6,000 টাকা ইনকাম হইল। তাহলে লাভ কার হইল ভাবেন। কিন্তু এই যে জালসা না, একটা বর্তমানে যা সমস্যা, আল্লাহ কি কসম, আপনারা চিন্তা করেন, দেখেন বর্তমানে জালসার যে অবস্থা, বেহাইয়াপনা মেলার মতো, এতে কি গুনাহ হবে তো নেকি হবে না। যারা জালসা দিবেন বর্তমানে চিন্তা করে ভাববেন যে নেকি তো হবে না, গুনাহ হবে। বর্তমান যা পরিস্থিতি, আর ওই টাকা দিয়ে বক্তব্য শোনা, এ আল্লাহ পাক মানা করছে। সূরা ইয়াসিন দেখে নেবেন, যাকে বলা হয় কোরআনের দিল বলা হয়, সূরা ইয়াসিন 22 নম্বর আয়াতে দেখবেন, 21-22 আয়াত দেখে নেবেন যে এতে কথা শোনো, যারা কথা বলে, কথা বলার পরে কোনো বিনিময় চায় না, পারিশ্রমিক চায় না, এদের কথা শোনো। তাহলে উল্টি নিলে কী হবে? যে এরা টাকা নেয়, এদের কথা শুনো না। সূরা ইয়াসিনের কথা বলছি, কোরআন থেকে বলছি, 22 আয়াত দেখে নেবেন, 22-21। তাহলে কিন্তু আজকে অনেকে এটা এখানে ধর্ম মনে করে নিয়েছে,
নামাজ নাই কালাম না কিছু না, একদম বিশাল মানে আরামপট্টি করে একদম সেই যে গুজি ওকে খেটে খুঁটে একদম জাল সাদিছে, ভাবছে বিশাল ধর্মের বিশাল বড় কাজ মানে করে ফেললাম, এইতে আমার বেড়া মানে পার হয়ে যাবে, কিছু করা লাগবে না, নামাজ পড়তে হইব না, কিছু করতে হবে না, জাল সাদিলাম, খাটলাম, মেহনত করলাম, আবার কি মেহনত করতে হবে, আবার নামাজ পড়তে হবে এরকম ভাবছে। টাকাওয়ালা কী ভাবছে যে 50,000 টাকা দান করেছি, আবার নামাজ মসজিদে যেতে হবে, চিন্তা করে 20,000 দিয়েছি, আবার মসজিদে যেতে হবে। ওই জন্য কত বড় ভুলের মধ্যে উম্মত মানে পড়ে আছে। এদের হুশ মানে কবে ফিরবে, কবে সঠিক জায়গায় ফিরে আসবে। ওই জন্য ভাই যে কথাগুলো বলা হয়েছে, যদি কারো আঘাত লাগে তো মাফ করে দেবেন, আমার কিছু করার নয়, হক কথা আমি সামনে বলেছি। ওর মধ্যে রোগটা কি সামনে পেশ করেছি, কিয়ামতের একটা জবাব দেওয়া লাগবে, আল্লাহ ছাড়বে না গো, আল্লাহ কখনো মানে ছাড়বে না গো। যোগ্যতা দিয়েছে, যোগ্যতা কাজে লাগায়, মেহনত করি, বুঝি, জাতি লিখে ভাবি, চিন্তা করি, একটু সময় দিই মানে জাতিকে, সময় একটু দিই জাতিকে, আল্লাহ পাক এই সময়কে যা ইয়ে করবে না, বদলা আল্লাহ পাক দিবে, উত্তম বদলা দিবে। কী করবো ভাই ইনশাল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক মাফ করুক আমাদের সকলকে, পুরো মুসলিম জাতিকে আল্লাহ পাক তওবা করে সঠিক দিনের উপরে ফিরে আসা তৌফিক দান করুক, আখিরাতকে সম্মুখে রেখে জিন্দেগি গড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাকি ভাই আমাদের আলোচনা আসছে মোবাইলে ফিতনা সম্পর্কে।